নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে পাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট জানানো হয়ে থাকে। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার ঘোষণা 20 জুলাই 2025 রবিবার। দিন গুনছে লক্ষ লক্ষ কৃষক, জুলাইতেই মিলবে প্রকল্পের টাকা। কৃষকরা আমাদের সমাজের প্রাণ, তাদের পরিশ্রমের ফলেই আমরা প্রতিদিন পেট পুড়ে খেতে পারি, কিন্তু অনেক সময় তারা ন্যায্য দাম পান না, জীবন যুদ্ধে হার মানেন। এই বাস্তবতাকে বুঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন কৃষক বন্ধু প্রকল্প। শুরু হয় 2019 সালের 1 জানুয়ারিতে। প্রথম দিকে এই প্রকল্পে বছরে কৃষকরা পেতেন 2000 টাকা থেকে 5000 টাকার পর্যন্ত, কিন্তু 2021 সালের 17 জুন থেকে শুরু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প অর্থাৎ নতুন সংস্করণ। এখন যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে পান 10,000 টাকা করে, যাদের জমি 1 একরের কম তারা পান ন্যূনতম 4,000 টাকা করে জমির পরিমাণ অনুযায়ী। এই টাকা দেওয়া হয় বছরে 2 কিস্তিতে, একবার খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আরেকবার রবি মরশুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এছাড়াও একটা বিশাল সহানুভূতির দিক আছে, যদি 18 থেকে 60 বছর বয়সের কোনো কৃষকের মৃত্যু হয় তার পরিবার পায় 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা। রাজ্যের হাজার হাজার কৃষক যারা এপ্রিল মাস থেকে অপেক্ষায় ছিলেন তাদের জন্য এলো খুশির খবর। সরকারি সূত্রে জানা গেছে এই চলতি জুলাই মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। সম্ভাব্য সময় 21 থেকে 30 জুলাইয়ের মধ্যে। বিগত বছরগুলোর মতো এবারও জুনে টাকা আসার আশা করা হলেও কিছু প্রশাসনিক কারণে সেটা বিলম্বিত হয়েছে। তবে সরকারি স্তরে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। তালিকা তৈরি, যাচাই বাছাই প্রায় শেষ। বহু কৃষকের নামের পাশে ইতিমধ্যেই অ্যাপ্রুভ ও অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে। যদিও এখন আর আগের মতো ওয়েবসাইটে স্ট্যাটাস দেখা যাচ্ছে না, জানতে হলে যেতে হবে কৃষি অফিসে। যাদের কাগজপত্রের সমস্যা রয়েছে বা আধার লিঙ্ক করা নেই তাদের SMS-এর মাধ্যমে অফিসে ডেকে পাঠানো হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজ এবং পাসবই নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। পাশাপাশি কিছু জেলায় পঞ্চায়েত অফিস থেকেও তালিকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী সম্প্রতি সাংবাদিক বৈঠকে জানান খুব শীঘ্রই টাকা দেওয়া হবে। যদিও নির্দিষ্ট তারিখ বলেননি, তবে কৃষকদের মধ্যে আশার আলো স্পষ্ট। প্রথম ধাপে টাকা পেতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, 2 24 পরগনা অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা ও পুরুলিয়া সহ আরও কয়েকটি জেলা। পাশাপাশি নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন নেওয়া শুরু হয়েছে। যেমন পূর্ব মেদিনীপুরে জুলাই ও আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে
ফর্ম জমা নেওয়া হবে। আপনার জেলায় কবে থেকে শুরু হবে তা জানতে যোগাযোগ করুন নিকটবর্তী কৃষি অফিসে। এরই পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে, প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে। বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকরা এই কারণে টাকা পায়নি। তাই সময় থাকতেই এই কাজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না। হাতে আর বেশি সময় নেই, তাই কাজগুলো তাড়াতাড়ি করে নিন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, আর সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই এই আপডেটটি সঠিক সময়ে পেয়ে যায়। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।